সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে সরকারি জায়গা দখল করে যেখানে দোকান রয়েছে এবং বেআইনি নির্মাণ থেকে শুরু করে দোকান সেগুলো তুলে দেওয়া হচ্ছে। তো এই রুজির মাধ্যমে অনেক মানুষের পেট চলে, অনেক সংসার চলে। ফুটপাতে যারা দোকান করেছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। ডানকুনিতেও দুদিন আগে দেখা গেছে যে মাইকিং করতে প্রশাসনের তরফ থেকে। এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, প্রথম কথা বলি, বসিয়েছে কারা? যারা বসে রাস্তায় ধারে বসে ব্যবসা করছে তাদের প্রত্যেকেই দেখবেন, রিপোর্ট নিন, আপনারা খবর নিন, যে দেখবেন প্রত্যেকে তৃণমূল নেতাদেরকে পয়সা দিয়ে বসে রয়েছে। সুতরাং ইলেকশন মিটে গেছে, এখন আর ওদের প্রয়োজন নেই, তুলে দিতে হবে। কিন্তু আমরাও বলছি, সাধারণ মানুষের ক্ষেত্রে রাস্তাও যেমন চওড়া দরকার, ফুটপাত দরকার। যদি আমি ডানকুনি নিয়ে বলতে চাই, ডানকুনিতে কোনো ফুটপাত নেই, কিন্তু ফুটপাতের উপর প্রচুর ব্যবসা হচ্ছে। লোকাল মানুষ প্রত্যেকের রুটি রোজগারের ব্যাপার আছে, তাদের পুনর্বাসন করে তারপরে উচ্ছেদ করা হোক। আমরা উচ্ছেদের বিরোধী আর উন্নয়নের বিরোধী নই, কিন্তু উন্নয়ন করতে গেলে যে উচ্ছেদ যেভাবে করা হচ্ছে সেটা যেন ডানকুনিতে না হয়, এটাই আমরা অনুরোধ করব। তাদের আগে পুনর্বাসন দেওয়া হোক, তাদের ব্যবসার জায়গা, রুটি রোজগারের জায়গা ঠিক করা হোক, তারপর তাদের এই রাস্তা চওড়া করা হোক। কিন্তু এখন কোনো প্রতিবাদ বা প্রতিরোধ দেখা যাচ্ছে না, কিন্তু রেলের তরফ থেকে যখনই উচ্ছেদ করা হয় তখনই যত প্রতিরোধ এসে পড়ে। কি বলবেন? দেখুন, এই তৃণমূল দলটার না আছে কোনো নীতি, না আছে আদর্শ। নিজেদের ভুলটাকে এরা ভুল দেখতে পারে না। অন্য যখন কোনো রকম কাজ হয়, যখন রেলের প্রজেক্টের জন্য যদি রেলের জায়গাকে ফাঁকা করতে চায়, আজকে দেখুন ডানকুনি রেলওয়ে অমৃত ভারতের মধ্যে পড়ছে, প্রকল্পের মধ্যে। সুতরাং রেল সেটাকে পরিসর বাড়াবেই, সেক্ষেত্রে রেলের জায়গাটুকুকে নেবেই। এতদিন ধরে 34 বছর বাম জমানাতে যারা ব্যবসা করেছে বাজার থেকে, তাদের থেকে পয়সা করি নিয়ে টাকা পয়সা 10 টাকা 20 টাকা প্রতিনিয়ত নিয়ে গেছে, তাদের ব্যবস্থা কিছু করে দেয়নি, এখন অবধি নেওয়া হয়। আর তৃণমূল সরকার আসার পর থেকেও একই জিনিস করা হয়। সুতরাং এদের থেকে ইনকাম করে গেছে এই শাসক দল, যেই থাকুক, এর আগে বলুন বা এখন বলুন। আর এদের পুনর্বাসন বা এরা কোথায় গেলে ন্যায্যভাবে বসে ব্যবসা করতে পারবে বা এদের রুটি রোজগার করতে পারবে, সেই ব্যবস্থা এরা করেনি। সুতরাং সব দোষ কেন্দ্র সরকারের দিকে ঠেললে হবে না বা রেলের দিকে ঠেললে হবে না। এদের প্রচুর দোষ আছে, সেই দোষগুলো এরা মানতে নারাজ। এদের ভুলটাকে এরা ভুল দেখতে পারে না।